আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমার নাম মোসাম্মদ মমিতা খাতুন, আর আপনারা দেখছেন গল্পের রাজ্যে নতুন গল্প। তো আজকে আমি আপনাদের এমন একটি গল্প পড়ে শোনাবো, যে গল্প আপনাদের ভাবাবে, শেখাবে এবং কল্পনার জগতে ভাসিয়ে নিয়ে যাবে। তো চলুন গল্পের রাজ্যে নতুন অধ্যায় শুরু করা যাক। তো আজকে আমি যে গল্প পড়বো সেটা হচ্ছে ঝরে যাওয়া বেলি ফুল। তো চলুন গল্প শুরু করা যাক। ব্যথাযুক্ত ক্লান্ত শরীরটা মেঝেতে পড়ে আছে বেলির। আজকেও মার খেয়েছে সে ইরফানের হাতে, তবে আজকের মারের পরিমাণটা একটু বেশিই ছিল। আজ তার অপরাধ ছিল সে রুবির মুখে মুখে তর্ক করেছে। রুবি বেলির দ্বিতীয় স্ত্রী, বড়লোক ঘরের মেয়ে। সে ভালোবেসে বিয়ে করেছে ইরফানকে। এটা জানা সত্ত্বেও যে সে বিবাহিত, তার ঘরে বউ আছে, বিয়ের পর থেকে সে এমন কোনো ফাঁক ফোকর বাদ রাখেনি সেখানে ইরফানের চোখে বেলিকে খারাপ বানানো যায়। ইরফান কানে এমন সব মিথ্যা কথা ঢালে সে, যার কারণে সে রক্তচক্ষু নিয়ে সত্য মিথ্যা যাচাই বাছাই না করেই বেলিকে মারধর করত। প্রায় সময় মিথ্যা কথা বলে বেলিকে মার খাইয়েছে রুবি। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। সেই বেলি কখনো চোখ তুলে তাকায় না। যে বেলি মুখে মুখে তর্ক করবে, বিষয়টা একটু চিন্তা করলেই বোঝা যায়। কিন্তু রুবির সংস্পর্শে আসার পর ইরফানের চিন্তা শক্তি এতটাই লোপ পেয়েছে যে সে তার মুখের কথা শোনা মাত্রই মারধর শুরু করত। বেলি অবশ্য প্রতিবাদ করে না, করতেও চায় না। প্রতিবাদ করা সেই শক্তির সাহস কোনোটাই তার নেই। চুপ থাকতে থাকতে সে জীবনে জোরে পরিণত হয়েছে এই আশায় যে কোনো একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, তবে সেই একদিন কবে হবে সেটা তার জানা নাই। শরীরে ব্যথায় ছটপট করতে থাকা বেলি দেখার মতো কেউ নেই বাসায়। বেলিকে মারধর করার পর ইরফান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বের হয়ে যান। আজ শুক্রবার হওয়া তার অফিস ছুটি, সেজন্য হয়তো এই সাত সকালে ছোট বউকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তার বেরিয়ে গেল মিনু দৌড়ে বেলির ঘরে আসলো। মিনুর পরিচয়, সে এই বাসার কাজ করে। গ্রামের বাড়ি চাঁদপুর। বয়স এখনো ছুঁই ছুঁই, কিন্তু কথা ও কাজে বেশ পাকাপোক্ত। হালকা পাতলা গড়নে গায়ের রং শ্যামলা। মেঝেতে বেলি ওড়না পরে আছে। হলুদ রঙের সুতো জামার ওপর রক্ত হালকা ছোপ ছোপ দাগ। দুই হাতে নিজের শরীরটা শক্ত করে ধরে আছে বেলি। এদিকে মিনুর চোখে পানি জমেছে। এদিকে সে তাকিয়ে বেলি টেনে তুলে বিছানায় বসায় সে। বেলি গালে ইরফানের হাতের 4টা আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নাক মুখে লালা লেপ্টে আছে। পুরো মুখটা অসম্ভব ফুলে আছে। কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এভাবে বউকে পেটায়? তারপরেও যদি হয় সেটা উচ্চ শিক্ষিত। মিনু বেলি চোখ মুখ মুছে কাঁদো কাঁদো স্বরে বলে, পানি খাইবেন ভাবি? একটু পানি দেই। হাতে শক্তি না থাকার কারণে মাথা নেড়ে ইশারাতে বলল যে না। মিনুর চেহারার আগে ভারসাম্য বজায় রেখে বলল, তাহলে জামাটা খুলে আমি গরম পানি আনছি, ব্যথার জায়গা স্যাভলন দিয়ে পরিষ্কার কইরা দিমু। ভীতু চোখে তাকিয়ে বেলি স্যাভলনে অনেক জ্বালা করে। এর আগেও আবার মিনু তাকে স্যাভলন দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছে। বেলি ভয়ে কণ্ঠে এক নাগারে বলতে শুরু করে, না, স্যাভলন ডেটলের দরকার নাই, কিন্তু লাগাতে হবে না। স্যাভলনে জ্বালা করে। আগের বার দেখছে না কেমন ছটফট করেছি? তার চেয়ে বরং আমি একটু শুয়ে থাকি, তারপর না হয় রান্নাঘরে যাব। খাবারের দেরি হলে আবার অনেক সমস্যা হবে। মিনু রাগান্বিত স্বরে বলল, আপনার মাথায় সমস্যা আছে? এই শরীর নিয়ে রান্নাঘরে যাইবেন আপনার? তার আজকা বাহিরে বইলা গেছে আপনার জামা খুলে আমি গরম পানি নিয়ে আসছি। মিনু গরম পানি আনতে গেলে বেলি ডুকরে কাঁদে। বাবার ভালোবাসার নাম রেখেছিল বেলি ফুল, আজ আবার সেই আদরের মেয়েটা স্বামীর ঘরে সতীনের নিয়ে সংসার করছে। স্বামীর ভালোবাসা বদলে প্রতিটি কিংবা দুইটি
একদিন পর পর চর থাপ্পড় খেতে হচ্ছে তাকে। বাবাকে মনে পড়ার কারণে শব্দ ক্রমশ বাড়তে থাকে। বেলি মুখ চেপে বলতে থাকে, বাবা, তোমাকে তোমার সাথে নিয়ে গেলে আজকে আর এতটা কষ্ট পেতে হতো না। মিনু গরম পানি নিয়ে ঘরে ঢুকে দেখে বেলির মুখ চেপে কাঁদছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বেলির কাছে গিয়ে বসে সে নরম কণ্ঠে বলে, ভাবি, কাইদেন না, কি করবেন? কপালে কষ্ট লেখা আনছেন, ভোগ করতেই তো হবে। হারামি বেটা, বিয়া করিয়া কপালটা তো আগেই পুরাইছে। দেহি জামাটা খুলেন এখন। মিনুর কথা শুনে জামাটা খুলে বুক ঢেকে রেখে বেলি পেছনে ব্রা হুকটা খুলে আতঙ্ক হয়ে ওঠে মিনু। পিঠের বিভিন্ন অংশ ক্ষত, সেই ক্ষত রক্ত খুলে জমাট বেঁধে আছে। বেল্টের চিহ্নগুলো পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে। মিনু ক্ষতস্থানে হাত দিয়ে বেলি নড়ে ওঠে। বেলি যে ব্যথা পাচ্ছে এটা মিনু বেশ বুঝতে পারছে। স্যাভলন মেশানো গরম পানি নরম কাপড় ভিজিয়ে ক্ষতস্থান থেকে রক্ত সরিয়ে ভালোভাবে মুছিয়ে দিল। সেখানে মলম লাগিয়ে দিল। তীব্র ব্যথা সহ্য করতে না পেরে কতরে কণ্ঠে বলে, ফ্যানটা চালাও তো মিনু, আমার পিঠে খুব জ্বালা করছে। এই কথা শুনে মিনু বলল, মলম লাগাইছি ভাবি, জ্বালা তো করবেই। আপনার জামা পইরেন না, একটু শুকাইলে এরপর পইরেন। শুকাইয়া গেলে আজকে রান্না আমিই করুম, আপনার আরাম করেন। বেলি মিনু থামিয়ে দিয়ে বলল, না থাক, আমি রান্না করব, পরে জানতে পারলে আবার অশান্তি হবে। মিনু কুচকে থাকার চেহারার দিকে তাকিয়ে বেলি আবারও বলল, কি করব বলো, মারধর যাই করে খেতে তো দেয়, এটাই তো অনেক। আবার মিনু মুখ বিকট করে বলল, কোনো দিন দেখুম মাইরা ফেলাইছে আপনারে, বাদ দাও, এখানে আসো, হুকটা লাগাও, হাতে অনেক ব্যথা, পেছনে হাত দিতে পারছি না। অনেক কষ্টে জামা পরে রান্নাঘরে যায় বেলি। দিনে না থাকার বর আবার বউ রাতে এসে খাবে, সেই ভেবে রান্না করছে পুঁটি মাছের ঝোল, কাঁকরোল ভাজি আর ভাত রান্না করছে তার আর মিনুর জন্য। ইমরান আর রুবির জন্য বাসমতি চালের ভাত আর মুরগি ভুনা। জোহরের আজান পড়েছে, রান্না শেষ। অজু করে নামাজ পড়ার বেলি। কোনো কারণ ব্যতীত এক ওয়াক্ত নামাজ কায়জা যায় না বেলির। যত যাই হয়ে যাক না কেন, নামাজ কোরআন পড়া বাদ দেয় না। ওদিকে মিনু সব গুছিয়ে পুরো বাসা পরিষ্কার করে। নামাজ শেষে নামাজে বসে দোয়া পাঠ করেন বেলি। মনে পড়ে 1 বছর আগে দিনগুলো, কত সুন্দর একটা পরিবার ছিল তাদের। বাবা মা আর সে অভাব থাকে, দিন চলতো বেশ। কামার এলাকায় ছোট একটা গ্রামে বসবাস করত, অল্প বয়সে সুখে শান্তিতে বসবাস করত বেলি। বাবা জব্বার মিয়া ছিল পেশায় কাঠমিস্ত্রি। মা রাবেয়া বেগম বাড়ি থাকতেন এবং মাঝে মাঝে অন্যের বাসায় রান্নার কাজ করতেন। বেলির ছিল জব্বার আর রাবেয়া একমাত্র সন্তান। টানাটানি সংসারে বেলি ইন্টার অবধি পড়তে পেরেছে। তার কিছু টাকা অভাব, এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি, তার পড়াশোনা বন্ধ হয়ে গেল। দিন শেষে জব্বার ঘরে ফিরে মেয়ের হাসি মুখটা দেখলে খুশি হয়ে যায়। ভালোবেসে মেয়ের নাম রেখেছিল বেলি, আদর করে ডাকতো বেলি ফুল। আজ উঠোনে এসে ডাক দিল, কই রে বেলি ফুল। আবার ডাক কানে যাওয়ার মাত্রই বেলি দৌড়ে চলে আসলো কাছে। বাপ মেয়ের আধিক্যতাপনা দেখে মা রাবেয়া বেগম খুশি হতেন, তবে ক্ষেত্রবিশেষভাবে রাগান্বিত হতেন। একদিন দুপুরে খাবার দিতে বেলি তার বাবার দোকানে যায়, আর সেখানে রহমান আলী। বেলি দেখে রহমান আলী অনেক ভালো মনের মানুষ, এলাকায় তার বহু পরিচয়। প্রথম দেখেই বেলি তার মনে ধরে, এমন ছোট পরীর মেয়ে তার ছেলের সাথে নেবে। তাই তিনি জব্বারের কাছে ডেকে বিস্তারিত কথা বলেন। এমন শান্ত ভদ্র মেয়ে
যদি তার ছেলের বউ হয়, ছেলের জীবনে আসে, তাহলে সে ছেলে ভালোই হবে, এটা ভেবে ভদ্রলোক বিয়ে ঠিক করেন। এই প্রস্তাবে জব্বার ও রাবেয়া উভয়ে দুজনেই খুশি হন, কিন্তু প্রকৃত বার্তায় কাছে হার মানতে হয় তাদের। একদিন বিকেলবেলা কাজ শেষে বড় রাস্তায় যায় জব্বার। সেখান থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে জব্বার সেখানে মৃত্যুবরণ করে। পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতা ব্যক্তিকে হারিয়ে বেলি আর রাবেয়া শোকে পাথর হয়ে যায়। অন্যদিকে রহমান আলী এক কথায় তার কথা নড়চড় হবে না। বাপ নেই বলে মায়ের বিয়ে হবে না, এটা কি হতে পারে? এই মেয়ের সাথে তিনি তার ছেলের বিয়ে দিবে। জব্বারের মৃত্যুর পর রহমান আলী রাবেয়ার ভরসা দেয় আর ছেলেকে খবর দিয়ে গ্রামে আনে। সব শোনার পর ছেলে যখন জানতে পারে তার বিয়ে ঠিক করা হয়েছে পাড়া গায়ে একটা মেয়ের সাথে, তখন সে সরাসরি না করে দেয়। কিন্তু রহমান আলী কম জেদি নয়, তিনিও ছেলেকে জোর করে, দেখো বাবা, আপনার কথা রাখতে গিয়ে আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে পারবো না যে মেয়ে নিয়ে আমি সমাজে চলতে পারবো না। রহমান আলী তখন জোর দিয়ে বলেন, বেলি অনেক ভালো মেয়ে, তুমি তো অনেক দেখেছো, কিন্তু 10টা মেয়ের মতো না। সে ভালো কি খারাপ আমি জানতে চাই না। তাছাড়া এই গ্র্যাজুয়েট ছেলে, ভালো চাকরি করি, আমার পছন্দ থাকতেই পারে। আপনি এভাবে আমার মতে বিয়ে ঠিক করতে পারেন না। তোমার পছন্দ যে আমার পছন্দ হবে তাও তো না বাবা। তাহলে আপনার পছন্দ কি আমার পছন্দ হবে? বাবা বোঝানোর চেষ্টা করেন। আমি এই বিয়ে করতে পারবো না। আমি ওর বাবার কথা দিয়েছি, এখন ওর বাবা নাই, আমি আমার কথা বরক্ষেপ করব না। বাবা, বিয়ে যদি হলে যাই ওই মেয়ে কিন্তু আমার কাছে শান্তি পাবে না। তখন আমাকে দোষারোপ করতে যাবেন না। পড়াশুনো শিখে ভালো চাকরি করে কি এতই লায়ক হয়ে গেছো নাকি? মা মরে ছেলে মানুষ করতে গিয়ে আমার কষ্ট হয় নাই, তুমি এখন আমাকে ভয় দেখাচ্ছ? বাবা, আমি আর সতর্ক করছি চাই না, আমি সাফ কথা, এই বিয়ে আমি করব না। বিয়ে তো তোমাকে এই মেয়েকেই করতে হবে। তোমার কাছে দুটো অপশন, এক বেলিকে বিয়ে করে বাপ মরা মেয়েকে মাথার ওপর ছায়া হবে, আর 2 বেলি বিয়ে না করলে আমার সম্পত্তি কানা করিও তুমি পাবে না। এভাবে ডিসিশন তুমি নাও, তবে মনে রেখো আমার কথা কিন্তু পরিবর্তন হবে না। রহমান আলী এক প্রকার জোর করেই ছেলের সাথে বেলির বিয়ে সব আয়োজন করে, আর ছেলেও যুক্তিবদ্ধ হয়ে বিয়ে করতে রাজি হন। এবার জুম্মার নামাজের পর বিয়ে কার্যক্রম শুরু হয়। বিয়ের সব খরচ রহমান আলী নিজেই বহন করে। কে জানে তিনি বেলির মধ্যে এমন কি দেখেছিল যা জন্য ছেলে মতে বিরুদ্ধে গিয়ে এই মেয়েকে ছেলের বউ বানাবে। বাবা মার যাওয়ার পর 2 মাস মাথায় ইরফানের সাথে বেলির বিয়ে হলো। বিয়ের দিন রাতে যখন বেলি ইরফানের ঘরে বসিয়ে রাখা হয়, তখন যা ঘটে আজও মনে পড়ে, 2 চোখ ভিজিয়ে যায়। হঠাৎই দরজা টোকা পড়লে চমকে ওঠে বেলি। ধন্য ভেঙে গেল, চোখ পানি মুছে দরজা দিকে তাকিয়ে দেখে মিনু দাঁড়িয়ে আছে। প্রশ্ন করে কিছু বললে মিনু, 2:30 তো বাজা গেল, এখন নামাজ হয় নাই আপনার? হ্যাঁ হয়েছে, ভাত বাড়ছি, তাড়াতাড়ি আহেন। খিদা লাগছে আপনার রাইখা কেমনে খাবো, আহেন। মোনাজাত শেষ করে জায়নামাজ ছাড়ে বেলি। পুরো শরীরটা ব্যথায় অনুভব হচ্ছে তার। ভাত খেয়ে একটা ব্যথার ওষুধ খাবে। মিনু মেয়েটা যথেষ্ট ভালো। মেয়েটা রুবিকে একদম দেখতে পারে না, কারণ ইরফানের বর্তমান রুবি বেলির সাথে যা যা করে সেটা সব কিছু সাক্ষী এই মেয়ে। বাসায় ঘটে যাওয়া এইসব ঘটনাগুলো সম্পর্কে মিনু কয়েকবার ইরফানকে বলতে চেয়েছিল, কিন্তু বেলি নিষেধ, সে আর মুখ খুলেনি। আজকে বাসায় কেউ না থাকায় টেবিলে বসে খায় বেলি আর মিনু। ইদানিং ভাত খেতে বসলে গলায় মাঝখানটায় খাবার আটকে যায়।
বেলি ইরফানের মার সময় প্রায় গলায় চাপ দিয়ে ধরে। ব্যথায় ঠিক মতো খাবার গিলতে পারেন না সে। ভাত খেতে বসে গলার সহ্য যন্ত্রণা, চোখে পানি চলে আসে। বেলির চোখে পানি দেখে মিনু খানা বন্ধ হয়ে যায়। মিনু রাগান্বিত স্বরে বলে, আর কাইদেন না তো, এদিকে কইলাম বাসা ছাড়িয়া যান গা, যান গা, শুনেন না, আবার আমারও কিছু কইতে দেন না, তাহিলে হুদাই কান্দেন কেন? কান্দেন না, ভাত খান। মিনুর কথা অশ্রুসহ্য চোখে তাকিয়ে বেলি। তো এই ছিল আজকের গল্প, আমার গল্পের রাজ্যে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আবার পরের পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে গল্পের রাজ্যে।